আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি ফেসবুক পেজ তৈরি করে দেখাবো, কারণ ফেসবুক পেজ হচ্ছে ফেসবুক মার্কেটিং এর অন্যতম গুরুত্বপূর্ণ একটা অংশ। তো চলুন মূল ভিডিওটি শুরু করি। তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ফেসবুক পেজ তৈরি করার জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা যে ফেসবুক পেজটা তৈরি করব সেই ফেসবুক পেজের একটা ইউজার নেম আমাদের লাগবে। ইউজার নেম বলতে যে আসলে আমরা পেজের নেমকে বোঝাচ্ছি। তো সেই ইউজার নেমটা আমরা একটু রিসার্চ করে নেব, আমরা একটু চেক করব। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা বায়ার আপনাকে যখন কোনো কাজ দেবে, কোনো ক্লায়েন্ট অথবা কোনো বায়ার, তো তখন কি হবে যে সেটা কোনো ওয়েবসাইটেরও হতে পারে, কোনো প্রোডাক্টেরও হতে পারে, বা তার নিজেরও হতে পারে। তো এখন যদি কোনো ওয়েবসাইটের হয়ে থাকে বা কোনো প্রোডাক্টের হয়ে থাকে, সেক্ষেত্রে নাম রিসার্চ করার প্রয়োজন হয়ে পড়ে। এছাড়াও রিসার্চ করে নেওয়াটা ভালো এই জন্য যে যেহেতু আমরা একটা ইউনিক পেজ তৈরি করতে চাই, সো সেটা যাতে এসইও ফ্রেন্ডলি হয় সেই জন্য অবশ্যই আমাদের ইউজার নেমটা তৈরি করে নিতে হবে। এখন আমরা যেটা দেখব, আমাদের হচ্ছে আমরা ওয়েবসাইট হচ্ছে আমরা নেব হচ্ছে আমরা দুটো ওয়েবসাইট নিতে পারি। সেটা হচ্ছে যে আমরা japos.com অথবা বেবিমল অনলাইন 24 অথবা যে কোনো ধরনের ওয়েবসাইটকে আমরা আমাদের এই রিসার্চের জন্য আমরা কিন্তু নিতে পারি। তাহলে আমরা এখন কি করব, সাপোজ যদি আমরা জাপোসটা একটু দেখি, আমরা জাপোসটা একটু দেখি। এই ওয়েবসাইটগুলো হচ্ছে যেহেতু ক্লায়েন্টের কাজগুলো ওয়েবসাইট ভিত্তিক হয়ে থাকে বা প্রোডাক্ট ভিত্তিক হয়ে থাকে, সো সেই জন্য ওয়েবসাইট দিয়ে আমাদের হচ্ছে কাজ করতে হয়। সো এই জন্য আপনার ক্লায়েন্ট যখন আপনাকে কাজ দেবে, সে আপনার ওয়েবসাইটের লিংক দিয়ে দিতে পারে অথবা তার যে প্রোডাক্ট আছে সেটার লিংকও দিয়ে দিতে পারে। আমি বেবিমল অনলাইন 24 দিয়ে সার্চ করি। তো এই হচ্ছে ওয়েবসাইট দুটো। তো আমরা দুটো থেকে যে কোনো একটাকে হচ্ছে নিতে পারি। তো এখন আমাদের কি করতে হবে যে প্রথমে একটা ইউজার নেম চেক করতে হবে, এবং সেটা ফেসবুক পেজের জন্য। তো এটা কিভাবে আমরা করতে পারি, আমরা নেম চেকারের নাম জানি, namechecker.com। তাহলে যদি আমি গুগলে গিয়ে নেম চেকার লিখি, নেম চেকার লিখে সার্চ করার পরে এই যে প্রথমে যে ওয়েবসাইটটা আমরা পাবো সেটা ওপেন করে নিচ্ছি। এটার ভিডিও আমি আগের একটা পর্বে দেখিয়েছিলাম যে কিভাবে এটা ইউজ করব আমরা, তাও আজকে আমরা আবার দেখি। তো এখানে আমরা হচ্ছে যে নামটা নিতে চাই, এন্টার ইউর ব্র্যান্ড নেম টু বিং ইন, অর্থাৎ যে নামটা আমরা নিতে চাই। সাপোজ যদি আমরা বেবিমল অনলাইনে কাজ করি, তাহলে এটা হচ্ছে যে বেবিদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে এই ওয়েবসাইটটা হচ্ছে কাজ করে। আর জাপোসে কি, জাপোসেও বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে। এই যে এখানে আছে কিছু সাব ক্যাটাগরি, তারপর এর মধ্যে আছে অনেক ধরনের সাব ক্যাটাগরি। তো এখন যদি আমি হচ্ছে যে বেবিমল অনলাইন, তাহলে এখানে আমি হচ্ছে এই ওয়েবসাইটের নামটা লিখে আমি সার্চ করি। সাপোজ আমাদের হচ্ছে যে বায়ার যদি এরকম হয় যে একটা ওয়েবসাইট দিয়েছে এবং সেই ওয়েবসাইটের জন্য, মানে ওয়েবসাইটের সব প্রোডাক্টের জন্য মার্কেটিং এর জন্য আমাদের একটা পেজ দরকার। তাহলে আমরা কিভাবে সেই পেজটা তৈরি করব, এখানে আরেকভাবে হতে পারে। হয়তো ক্লায়েন্টের আগে থেকেই কোনো পেজ আছে, সেই পেজের অ্যাক্সেসও আপনাকে দিতে পারে। তো এটা দুভাবেই হতে পারে। আমরা এখন প্রথমে যেটা দেখব যে পেজটা তৈরি করে। তো বেবিমল অনলাইন দিয়ে আমরা কিন্তু কোনো ফেসবুক পাচ্ছি না, কিওয়ার্ড। আচ্ছা, তাহলে আমরা এর সাথে যদি 24টা দেই, 24 অ্যাড করে যদি সার্চ করি, তাহলে খেয়াল করেন যে ফেসবুক অ্যাভেলেবেল, ফেসবুক, তারপর টাম্বলার, .net, অর্থাৎ যেগুলোর পাশে টিক আছে সেগুলো আমরা এই কিওয়ার্ড দিয়ে বা এই যে ইউজার নেমটা দিয়ে, এটা দিয়ে হচ্ছে নিতে পারবো। এই যে এগুলো অ্যাভেলেবেল আছে, তাহলে এই নামটা আমরা নিতে পারি। তাহলে আমি যদি এটাকে আমি আমার এখানে রাখি, যে সাপোজ আমরা একটা নাম খুঁজে পেয়েছি যেটার নাম হচ্ছে পেজ নেম আর কি, মানে ফেসবুক পেজ নেম। আমাদের ফেসবুক পেজ নেম আমরা পেলাম হচ্ছে বেবিমল অনলাইন 24, বেবিমল অনলাইন 24, এই নাম দিয়ে আমরা হচ্ছে একটা পেজ তৈরি করতে পারি।
তাহলে আপনাদেরও যেটা করতে হবে, যদি আগে থেকে পেজ না থাকে ক্লায়েন্টের, সেক্ষেত্রে অবশ্যই একটা ইউজার নেম চেক করে নামটা দিয়ে নিতে হবে। তবে এমনও হতে পারে অনেক ক্ষেত্রে ক্লায়েন্ট যদি বলে থাকে যে তার কোনো নাম পছন্দ আছে, তো সেটা অবশ্যই কথা বলে নেবেন, এবং কথা বলার পরে আপনি বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারবেন যে আসলে সে কি চাচ্ছে। তো এখন আমরা নাম পেয়ে গেলাম, এখন আমরা হচ্ছে যে কি করব, আমরা একটা পেজ তৈরি করব। প্রথমে আমরা একটা পেজ তৈরি করতে হবে আমাদের, তাই তো? তো পেজ তৈরি করার জন্য আমাদের যেখানে যে পেজ তৈরি করার জন্য আমরা ফেসবুকে চলে যাব। তো ফেসবুকে আসার পর এইরকম ইন্টারফেসে আমাদের পেজটা হচ্ছে তৈরি করতে হবে। তো এখানে আসার পরে খেয়াল করবেন যে এই যে 9 ডট আছে, 9 ডট, এই 9 ডটে ক্লিক করবেন। 9 ডটে ক্লিক করার পর পেজে ক্লিক করবেন। তো পেজে ক্লিক করার পরে এই যে এই পাশে চলে এসেছে যে ক্রিয়েট এ পেজ, পেজ নেম রিকোয়ার্ড, তারপর ক্যাটাগরি রিকোয়ার্ড, বায়ো অপশনাল। রিকোয়ার্ড মানে বোঝাচ্ছে যে এগুলো অবশ্যই দিতে হবে, আর অপশনাল মানে যে এটা দিলেও হয় আর হচ্ছে না দিলেও হয়। তো এখন এখান থেকে আমরা হচ্ছে পেজটা তৈরি করব। তো পেজ তৈরি করার জন্য তাহলে আমরা পেজ নেম কি পেলাম, আমরা পেজ নেম পেয়েছি যে বেবি মল অনলাইন 24। তো এটাই আমরা এখানে দেব, পেজ নেম আমরা এখানে দেব বেবি মল অনলাইন 24। আচ্ছা, এই নামে আমরা পেজ নাম দিলাম আমরা। তো নাম লেখার পরে এখানে সবুজ টিক চলে এসেছে, অর্থাৎ এটা অ্যাভেলেবেল আছে। তো ক্যাটাগরি, তো এটার ক্ষেত্রে ক্যাটাগরি হবে, এটা হচ্ছে ক্লোথিং, ফ্যাশন, ক্লোথিং, তারপর হচ্ছে 3টা ক্যাটাগরি দিতে পারবেন। তারপর আমরা ফ্যাশন দেই, তারপর হচ্ছে ফ্যাশন, স্টাইলিশ, ডিজাইন অ্যান্ড ফ্যাশন, এবং হচ্ছে বেবি গুডস, চিলড্রেন গুডস। এই 3টা ক্যাটাগরি আমরা এখান থেকে দিয়ে দেব। হ্যাঁ, আচ্ছা, তারপরে যেটা করতে হবে যে ক্যাটাগরি চাইলে 2টো 3টেও দিতে পারেন। তো আমি আপাতত 3টেই রাখছি, একটা দিলেও চলবে। এরপরে আছে বায়ো, বায়োটা অপশনাল। তো বায়োর ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে যে যে ওয়েবসাইটটা আমাদের থাকবে সেই ওয়েবসাইটের যে অ্যাবাউট আস আছে, অর্থাৎ অ্যাবাউট আস আমরা পাই উপর থেকেও পাই অথবা নিচে গেলেও পাই। তো সেই অ্যাবাউট আসে ক্লিক করে, অ্যাবাউট আসে ক্লিক করার পরে আমরা কিছু ডেসক্রিপশন বা এই ওয়েবসাইট সম্পর্কে অনেক কিছু জানতে পারবো। তো এখান থেকে একটা অ্যাবাউট আস তৈরি করতে হবে। অর্থাৎ অ্যাবাউট আসটা কি, অ্যাবাউট আসটা হচ্ছে যে যে উদ্দেশ্যে আমি পেজটা তৈরি করছি বা যে জন্য আমি পেজটা তৈরি করছি তার কিছু বর্ণনা। তো এখন এখানে আমি যেটা করছি সেটা হচ্ছে যে একটা ওয়েবসাইটের জন্য পেজ তৈরি করছি। তো এখানে কি থাকবে তাহলে, যে ওই ওয়েবসাইটে কি পাওয়া যায়, এই পেজে কি পাওয়া যাবে, অর্থাৎ ওই ওয়েবসাইটেরই একটা পরিচিতিমূলক কথাবার্তা এখানে থাকবে। যেমন এখানে বলা আছে যে টেল পিপল এ লিটল অ্যাবাউট হোয়াট ইউ ডু, অর্থাৎ এই পেজ দিয়ে আমি আসলে কি করতে চাই, এই পেজের উদ্দেশ্যটা কি, এই পেজ কি করবে সেই সম্পর্কে কিছু এখানে বলতে হবে। তো এখান থেকে আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য অল্প একটু কপি করে নিয়ে আসলাম। এটা হচ্ছে একটু সময় নিয়ে সাজিয়ে গুছিয়ে হচ্ছে লিখতে হবে যে এই পেজে আসলে আমরা কি করতে চাই, এই পেজে কি পাওয়া যায়, এই পেজে কি আছে, ইত্যাদি ইত্যাদি কিছু বিষয়, এই পেজে কি রিলেটেড পোস্ট দেওয়া হবে, এইসব বিষয়। তো এখন একটা পেজ তৈরি করার জন্য ম্যান্ডেটরি হলো যে প্রথমত একটা পেজ নেম, আর তারপরে হচ্ছে আপনার ক্যাটাগরি, এবং তারপরে বায়ো। বায়োটা অপশনাল, তারপর আমাদের বায়োটা দিতে হবে, কারণ বায়ো দিলে যেটা হবে যেটা হচ্ছে যেহেতু এটা একটা প্রফেশনাল একটা মার্কেটিংয়ের জায়গা, অবশ্যই আমাদের বায়োটা এখানে কিন্তু দিতে হবে। আচ্ছা, তো এখন আমরা যেটা করব, এখন ক্রিয়েট পেজে আমরা ক্লিক করব। ক্রিয়েট পেজে ক্লিক করার পরে আমাদের পেজটা কিন্তু তৈরি হয়ে যাবে। তো ক্রিয়েট পেজে ক্লিক করছি, একটু সময় নেবে। যে বেবি মল অনলাইন 24 was created, you can now add images or go to your page to add more details। অর্থাৎ আমাদের পেজটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমরা কি করতে পারি, এখন এখানে আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশন অ্যাড করতে পারি, মানে এটাকে আমরা এখন কি করব, অপটিমাইজ করব। আমাদের পেজ কিন্তু তৈরি করা হয়ে গেছে, এবং এখানে দেখেন যে
1 2 3 4 5 6 6টা দাগ দেখাচ্ছে, দাগের দুটো কমপ্লিট বাট এবং বাকি 4টা অফ, তার মানে বাকি 4টা আমাদের পূরণ করতে হবে। তো আমাদের পেজ তৈরি করার কাজ শেষ। এখন আমাদের যে কাজ হবে সেটা হচ্ছে পেজটাকে অপটিমাইজ করতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা এর সেটিংগুলো ঠিকঠাক করতে পারি এবং একে অপটিমাইজ করে নিতে পারি। তো দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।